শুধু বক্তব্য কি জিয়াউর রহমান সাহেব এটা করছেন, জিয়াউর রহমান সাহেব এটা করছেন, জিয়াউর রহমান সাহেব এটা করছেন। হ্যাঁ, জিয়াউর রহমান সাহেব এটা করছেন যে বারবার ভোট দিয়েছে, ভোট দেওয়ার পরে তোমরা কি করছো সেইটা বলো। তোমরা কি দেখিয়েছো? আমরা দেখেছি যে তোমরা দুর্নীতিতে দেশকে 5 বার চ্যাম্পিয়নশিপ করেছো, 1 বার না 2 বার না 5 বার। তোমরা কি করেছো? ক্ষমতায় যাওয়ার আগে নিজেদের মধ্যে দেশ শুরু করে হত্যা করেছো। ক্ষমতা যেতে পারো নাই, ক্ষমতায় না যাওয়ার আগে এইটা বন্ধ করে দাও, সেইটা বন্ধ করে দাও। যদি ক্ষমতায় যান তাহলে বাংলাদেশের অবস্থাটা কি হবে ওই আল্লাহই ভালো জানে। মনে হয় তাদের বিরুদ্ধে কথা বলা যাবে না, কেউ নামতেও পারবে না। তবে জনগণ এত সচেতন আমি চিন্তাও করতে পারি না। এত সচেতন জনগণ, আলহামদুলিল্লাহ। প্রত্যেকের হাতে মিডিয়া, প্রত্যেকে দেখে, এমনকি রিক্সাওয়ালা ঠেলাওয়ালা আমি বহুতভাবে পরীক্ষা করে দেখছি, জনগণ খুবই সচেতন। যারা দুর্নীতি 5 বার চ্যাম্পিয়নশিপ হয়েছে, আগামীতে কমপক্ষে দুর্নীতিবাজদেরকে বাংলাদেশের জনগণ আর ভোট দিবে না। আমি বিশ্বাস করি একটা বার ইসলামকে পরীক্ষা করেন, কয়টা বার? একটা বার। ওদেরকে বারবার পরীক্ষা করেছেন, বারবার ফেল করেছে। আমাদেরকে এখনো পরীক্ষা করেন নেই। একটা বার পরীক্ষা করতে অসুবিধাটা কোথায়? শুধু একটা বার পরীক্ষা করুন, একটা বার। যদি ফেল করি তাহলে দ্বিতীয়বার পরীক্ষার হলেই ঢুকবো না ইনশাআল্লাহ। একটা বার পরীক্ষা করুন। ইসলামকে একবার ক্ষমতায় নেন, রাজি আছেন না ইনশাআল্লাহ? আশা করি ইনশাআল্লাহ আপনাদের সাথে ধোঁকামি করা হবে না, ছয়চাতুরি করা হবে না, ওয়াদার খেলাফ করা হবে না। কোনো মুসলমান যদি মুসলমানের ঘরে চুরি করে তার বিচার হবে, ওই মুসলমান যদি হিন্দুর ঘরে চুরি করে তাহলে বিচার হবে না? একই বিচার, কোনো পার্থক্য নেই। কোনো মুসলমান যদি কোনো মেয়ের সাথে অন্যায় করে ব্যবহার করে, বিচার যদি হয়, ওই একই অন্যায় ব্যবহার যদি কোনো হিন্দু মেয়ের সাথে করে, বিচার হবে না? হুবাহু একই বিচার, একই, কোনো কমতি নেই। বিচার সবার জন্য সমান, নিরাপত্তা সবার জন্য সমান। এর জন্য আমি বলবো, এ আমার বরিশালের বাবারা, আমার বরিশালের ভাইয়েরা, জীবনভর বহু জায়গায় ভোট দিয়েছেন, গুন্ডামি মাস্তানি, পরিবর্তন হয় নাই, শান্তি পান নেই। আমি আপনাকে অনুরোধ করবো, একটা বার ইসলামকে পরীক্ষা করুন, একটা বার। এই যে অমুককে ভোট দিয়ে দেবে, ভুল। আমাকে অনেকে প্রশ্ন করছে হিন্দুরা কাদেরকে ভোট দিবে। আমি বলি হিন্দুরা 2টা জিনিস চায়। হিন্দুরা কয়টা জিনিস চায়? 2টা জিনিস। সংখ্যালঘু আমাদের বাংলাদেশে যারা আছে, যদি আমি সংখ্যালঘু বলতে চাই না, তারা বাংলাদেশের নাগরিক ধরে না, আপনাদের ভাষা অনুযায়ী সংখ্যালঘুরা 2টা জিনিস চায়, ধর্মীয় স্বাধীনতা এবং জানমালের নিরাপত্তা। ধর্মীয় জানমালের। আচ্ছা বলেন তো, যেই ব্যক্তি কোনোদিন জুলুমই করে না সে হঠাৎ জুলুম করবে কিভাবে? যেই ব্যক্তি কোনোদিন চুরি করে না সে ব্যক্তি চুরি করবে কিভাবে? যেই ব্যক্তি কোনোদিন অত্যাচার করে না তারা অত্যাচার করবে কিভাবে? যারা অত্যাচারী তারা অত্যাচার করবে, যারা জালেম তারাই জুলুম করবে, যারা খুনি তোমাকে হোক আর একজনকে খুন করবেই করবে। কিন্তু যারা অত্যাচারী না, জুলুম করে না, অন্যায় অবিচার করে না, তারা কাউর উপরে জুলুম অত্যাচার করতে পারে না। সমস্ত সংখ্যালঘুরা দেখবে কাদের মধ্যে অত্যাচারী নাই, কাদের মধ্যে জালেম নাই, কাদের মধ্যে খুনি নাই, কাদের মধ্যে চোর নাই, ডাকাত নাই। যেই দলের মধ্যে দুর্নীতিবাজ, ডাকাত, চোর, বদমাশ আছে, কোন সংখ্যালঘু তাদেরকে ভোট দিবে না। ওরা জানে ইসলাম এমন এক আদর্শ যে প্রত্যেকটা ধার্মিকের ধর্ম পালনের সুযোগ ইসলামের মধ্যে আছে, স্বাধীনভাবে ধর্ম পালন ইসলামের মধ্যে আছে। যদি কোনো ব্যক্তি নিরাপত্তা প্রদান করতে পারে, এখন ইসলামই পারে, অন্য কোনো আদর্শ কোনো মানুষের ব্যক্তি নিরাপত্তা প্রদান করতে পারে না। আমি বিশ্বাস করি ইসলাম যদি বরিশাল থেকে ক্ষমতায় যায়, তাহলে আমি বিশ্বাস করি বরিশালের প্রত্যেকটা সংখ্যালঘু ব্যবসায়ীরা সবচেয়ে বেশি নিরাপত্তা লাভ করবে, সবচেয়ে বেশি।